কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চরফরিদ খাল একটা সময় ছিল যখন এখানে চলতো বড় বড় সাম্পান, বজরা, ময়ূরপঙ্খী, পাল তোলা পানসি ও সওদাগরি নৌকা। তবে এখন তা শুধুই স্মৃতি। বিষাক্ত বর্জ্যে হালে বিপর্যস্ত চরফরিদ খাল। শুধু চরফরিদ খালই নয়, বিষাক্ত বর্জ্যে এখন কঠিন অবস্থা কর্ণফুলী উপজেলার বাকি 13 খালেরও। খালের দুপারে গড়ে ওঠা শত শত পশু খামারের বর্জ্য ফেলায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। পানির রং কালো হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। অতীতে কর্ণফুলী উপজেলার 5 ইউনিয়নে 14টি খাল সচল ছিল। উপজেলার 4 দিক ঘিরে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত ছিল এসব খাল। ওই সময় নৌপথে আনা নেয়া করা হতো পণ্য। নৌপথে ছিল বাণিজ্যিক যোগাযোগও। কিন্তু ভূমিদস্যু ও প্রভাবশালীদের দখল দূষণে এখন সংকটাপন্ন 14টি খাল। তবে সবচেয়ে খারাপ অবস্থা চরফরিদ খালের। বেশ কয়েকজন খামারি জানান, কর্ণফুলী উপজেলায় প্রতিদিন প্রায় 300 টন গোবর উৎপাদন হয়। এই গোবর অন্য উপজেলা বা জেলার জন্য সম্পদ হলেও কর্ণফুলীর জন্য বোঝা। স্থানীয় এক কৃষক বলেন, খালের পানিতে এত দুর্গন্ধ যে আমরা জমিতে ব্যবহার করতে পারি না। আগে এই পানিতেই চাষাবাদ করতাম, এখন বৃষ্টির পানির ওপরই নির্ভর করতে হয়। প্রাণী সম্পদ বিভাগের সাবেক কর্মকর্তা ডাক্তার রুমন তালুকদার জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম ডেইরি জোন কর্ণফুলী। এখানে প্রতিদিন প্রায় 300 টন ডেইরি বর্জ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ করছে। এই বর্জ্য প্রক্রিয়াকরণ করা গেলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। অন্যদিকে বর্তমান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, খালের জন্য কি খামার বন্ধ করে দেব? বর্ষাকাল নয় বলে হয়তো পানি প্রবাহ নেই। আমি খামারিদের বায়োগ্যাস প্ল্যান্ট করতে বলবো। সরেজমিনে দেখা যায় খালের পার ভরাট করে গড়ে উঠেছে গরুর খামার। একদিকে সড়ক, অন্যদিকে বর্জ্যে ভরাট খাল। এসব কারণে বহু আগে থেকে জোয়ারের পানি প্রবাহ বন্ধ। জাতীয় পুরস্কার প্রাপ্ত খামারি হারুন চৌধুরী বলেন, আমরা 300টি বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে পরিবেশ রক্ষা করবার চেষ্টা করছি। তবে খামারিদের পক্ষে এত বিশাল ডেইরির বর্জ্য সামলানো অসম্ভব। প্রশাসনের সহযোগিতা দরকার। এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, কর্ণফুলীতে যে পরিমাণ গোবর উৎপন্ন হয় তা পুরোপুরি ভার্মি কম্পোস্ট করা প্রায় অসম্ভব। তবে জমিতে সরাসরি পচিয়ে ব্যবহার করা যেতে পারে। এদিকে খাল দখল দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস.এম. পিয়ার আলী। তিনি বলেন, কর্ণফুলীর খালগুলো দখল ও দূষণের কারণে সংকটাপন্ন। এগুলো উদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। এর আগে এক মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত মন্তব্য করেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সম্পদও সমস্যা তৈরি করতে পারে। তিনি কর্ণফুলীর খালগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় অর্গানিক সার প্রকল্প কার্যকর করবার পরিকল্পনা রয়েছে বলে ওই মত বিনিময় সভায় জানান। নদী নিরাপত্তা সংগঠন নোঙ্গর প্রতিনিধি সুমন শামস বলেন, CSRS ম্যাপ অনুযায়ী খালগুলো চিহ্নিত করা এবং আইনি ব্যবস্থা নেওয়া দরকার। এর দায়িত্ব মূলত জেলা প্রশাসকের, তবে উপজেলা প্রশাসনও উদ্যোগ নিতে পারে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ বলেন, জেলা প্রশাসন ধারাবাহিকভাবে খাল উদ্ধার কাজ করছে। নকশা দেখে চরফরিদ সহ অন্যান্য খাল পুনঃ উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।